এই বছরের প্রথম পাকা ফল আমার বাগান থেকে আমি আজকে হারভেস্ট করব 2025-এর জুন মাস। আজকে আমি কাটার দিয়ে ফলগুলিকে হারভেস্ট করব। আমি একটি কাটার নিয়েছি, এই কাটার দিয়ে আমি এই ফলটিকে হারভেস্ট করব। তো অনেকেই ভাবছেন আমি যদি এই ফলটিকে হারভেস্ট করি তাহলে ফলের গোড়ার থেকে নিচের অংশটা পুরো ডগাটাই কি কেটে দেব? না, দেখতে থাকুন। আমি ফলের এই অংশটায় এই গোড়াটা কেটে দেব, তাতে ডগাটাও আমার সুস্থ থাকবে, আগামীতে এই ডগা থেকে আরও ফল দিবে। আমি ঠিক ফলের গোড়াটায় কাটারটি বসিয়ে একটা উপর দিকে চাপ দেব আর একটা নিচ দিকে চাপ দেবো, তাহলে ফলটি আমার সুস্থ সবলভাবে হারভেস্ট হয়ে যাবে। তাতে গাছের ডালটাও যেমন সুস্থ থাকবে, আমার ফলটাও খুব সুন্দরভাবে হারভেস্ট হবে। আমি যেহেতু ফলটিকে এক হাত দিয়ে হারভেস্ট করতেছি, সেক্ষেত্রে ফলটি নিচে পড়ে গেল। তো ঠিক আছে, আমি আর একটা ফল হারভেস্ট করা দেখাচ্ছি। সেটা ঠিক একইভাবে আমি কাটার দিয়ে হারভেস্ট করব। ঠিক আমি ফলের গোড়ার অংশের দিকে কাটারটি বসিয়ে একটি চাপ দেব উপর থেকে, এবং ঠিক নিচের দিকে বসিয়ে একটি চাপ দেব। তো দেখুন আমি কীভাবে চাপটা দিচ্ছি ফলের গোড়ায়, তাতে আমার ফলটি কোনো ক্ষত হচ্ছে না এবং ডালটিও কোনো ক্ষত হচ্ছে না। তো একটাই কাটতেই আমার ফলটা হারভেস্ট হয়ে গেল। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি আরসিএস গার্ডেন চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর একটা কথা বলে নিচ্ছি যে অনেকেই আছে বিভিন্নভাবে হারভেস্ট করে থাকে, যেমন হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে একটা ফল হারভেস্ট করলে হয় ফলের গোড়ার অংশ সেখানে গাছে লেগে থাকবে, না হলে গাছের ডগার একটা শক্ত অংশ ফলের সঙ্গে চলে আসবে। তাই আমি মনে করি ড্রাগন ফল হারভেস্ট করা সঠিক পদ্ধতি সেটি হলো কাটার দিয়েই ফলটিকে হারভেস্ট করা।